তানভীর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। বাংলাদেশে নির্বাচনী প্রচার প্রচারণা আমরা জানি পোস্টার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এটা একেবারেই যে নিষিদ্ধ করা হলো এই নিয়ে কমিশনের যুক্তি কি, এবং এই যে এত বড় একটা সিদ্ধান্ত দলগুলোর কোনো প্রতিক্রিয়া মিলেছে কিনা, কি দেখলেন? আপনার প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি যে কমিশনের আসলে এই ব্যাপারে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটির ব্যাপারে আসলে যেটি বলা যেতে পারে যে এর আগে কিন্তু অনেকগুলো রাজনৈতিক দলই নির্বাচন কমিশনে এসেছিল এবং কমিশনে এসে সব কমিশন সদস্য যারা রয়েছেন এবং প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন তাদের সাথেও কিন্তু আলোচনা করেছিলেন এবং তাদের যে আলোচনা, সে আলোচনায় কিন্তু সবচাইতে বেশি যেটি গুরুত্ব পেয়েছিল বা জোর দেওয়া হয়েছিল সেটি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। সেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার একটি ধাপ হিসেবে কিন্তু পোস্টার নিষিদ্ধের এই বিষয়টি কমিশন নিয়েছে। এটি নিয়ে আরেকটি কারণ হচ্ছে যে আর্থিক যে সক্ষমতা, সেই সক্ষমতাটি যেন লেভেল প্লেইং ফিল্ডে কোনো ধরনের কোনো বাধা হয়ে দাঁড়াতে না পারে, সেটি যেরকম রয়েছে। সেই সাথে আরও একটি বিষয় উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে বর্তমান এই যে সরকার, অন্তর্বর্তী সরকার, এই যে জনতার গণঅভ্যুত্থানের পর এই সরকারটি এসেছে, আমরা দেখেছি যে সেই সরকার আসার পর যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে নির্বাচন কমিশন সবাই কিন্তু আসলে যে জিনিসটির উপর জোর দিয়েছে সেটা হচ্ছে মিতব্যয়ী হওয়া এবং কৃচ্ছতা সাধন। এই বিষয়গুলোর এই বিভিন্ন বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত হচ্ছে যে এবারে নির্বাচনী প্রচারণায় পোস্টার রাখা হচ্ছে না। এবং এই নির্বাচন কমিশন কিন্তু অনেকগুলো সিদ্ধান্তই নিয়েছে, অনেকগুলো উদ্যোগই নিয়েছে যেগুলো আসলে এর আগের অনেক কমিশন করতে পারেনি। যেমন প্রবাসীদের পোস্টাল ভোট, জেল কয়েদি যারা রয়েছেন তাদের ভোট দেওয়া, কিংবা যারা নির্বাচনী দায়িত্বে থাকাকালীন সময় ভোট দিতে পারেন না তাদেরও ভোট দেওয়ার ব্যবস্থা কিন্তু এই কমিশন থেকে করা হচ্ছে। যেমন প্রবাসী ভোটের কথা যদি বলি, এই কমিশনে কিন্তু সর্বপ্রথম এই প্রবাসী ভোটের ব্যবস্থাটি আনলো এবং তারা কিন্তু 18 নভেম্বর এই পোস্টাল ভোট বিডি অ্যাপটি লঞ্চ করবে এবং তারপর এ নিয়ে গতকালকেও একটি সভা হয়ে গেছে নির্বাচন কমিশনে। সব মিলিয়ে বলা যায় যে লেভেল প্লেইং ফিল্ড এবং একটি অবাধ নির্বাচন উপহার দেওয়ার জন্য কিন্তু আসলে যে নির্বাচন কমিশন করে চলছে তারই একটি বহিঃপ্রকাশ হিসেবে আমরা দেখছি এই যে পোস্টার নিষিদ্ধের সিদ্ধান্তটি। তানভীর, সেক্ষেত্রে আরও একটি বিষয় নিয়ে কিন্তু কথা বলতে হয়। যদি দেখা যায় এমন কোনো ঘটনা ঘটে যে কোনো প্রতিপক্ষ আরেকজনের পোস্টার ছাপিয়ে সেটা এলাকায় লাগিয়ে দেয়, সেক্ষেত্রে এমন ঘটনা কিভাবে চিহ্নিত করা হবে? এবং এবার তো আচরণবিধিতে শাস্তির কড়াকড়িও একটু বেশি। আচরণবিধিতে শাস্তির কড়াকড়ি আপনি যথাযথই বলেছেন যে আচরণ বিধিমালার প্রয়োগ আসলে কতটুকু হয়, যেহেতু এর আগেও আমরা দেখেছি যে আসলে নির্বাচনকালীন সময় আসলে বেশ কিছু সহিংসতা থাকে, যে সহিংসতা আসলে এড়ানোর কোনো উপায় থাকে না। তবে এবারে আমরা সুচিন্তিত যে চিন্তাধারা, সুচিন্তিত মতামত আমরা দেখতে পেয়েছি। এর আগে আপনি একটি প্রশ্ন করেছিলেন যে রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত বা এ ব্যাপারে তাদের কোনো মতামত জানিয়েছে কিনা। রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন বিএনপির কথা আমি একটু উল্লেখ করতে চাই। বিএনপি কিন্তু বলেছিল, বিএনপি কিন্তু তারা তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য জানায়নি, এখনো মন্তব্য দেয়নি। তবে তারা কিন্তু বলেছে যে কমিশন যখন এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়, এ ধরনের কোনো প্রজ্ঞাপন জারি করে, তখন কিন্তু আসলে রাজনৈতিক দলগুলোর সাথে মতামতের ভিত্তিতে এবং তাদের সাথে পরামর্শ করেই কিন্তু এটি করা হয়। সে ব্যাপারে কিন্তু তারা এখনো জানায়নি, সে ব্যাপারে তারা জানাবেন। এবং আরেকটি যে প্রশ্নটি আপনি করলেন যে এই যে কড়াকড়ির বিষয়টি প্রার্থীদের ব্যাপারে, সেটি হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমও কিন্তু এক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করবে এবং সেখান থেকেও আসলে সব ধরনের সহায়তা নেবে এই বর্তমানের এই এম নাসিরউদ্দিন কমিশন। ছোয়া জি তানভীর, বেশ কিছু বিষয় আপনি স্পষ্ট করলেন এবং পরিষ্কার করে বলেন। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য।